আমরা মনে করুন বুটের সময় গোলামের প্রধান সবাই আর বুট গেলে গা করে দেয়া আমরা নামগন্ধ কেউই দেখায় না। এরপরে আমরা রাস্তা লাগে আমরা বাইতে বাড়ি পারি না, কোনো একটা জিনিসই আমরা কিছুতে হয় আটাটা লইয়া গোলামের প্রধানের মাথা চেপটাই আমি বাইরে দুধ করে রাস্তা দুধ না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে চলে আসলাম 10 নং কষাকড়ি গেলে 6 নং ওয়ার্ডে গোবিন্দপুর। রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারে না, মানুষের কষ্টটা তুলে ধরবো আজকে। চলেন যাই দেখি। দেখেন গাড়িগুলা কিভাবে চলাচল করছে। সামান্য বৃষ্টি হলে এই রাস্তাটা কিন্তু ডুবে যায়। দেখেন পাশে নদী, এই নদীর সামান্য যদি বৃষ্টি হয় তাহলে এই রাস্তাটা কিন্তু তলিয়ে যায়। মানুষের দুর্ভোগটা কোথায়? তাহলে যাই আমরা দর্শকদের কাছে। দর্শক কি বলে? আসসালামু আলাইকুম। আপনি তো এলাকার বাসিন্দা নাকি? এলাকার বাসিন্দা। আচ্ছা, এই রাস্তা দিয়ে যে চলাচল করা কতটুকু কষ্টসাধ্য হচ্ছে আপনাদের? অনেক কষ্ট হয়েছে। এই রাস্তা দিয়ে মানে কত হচ্ছে রাত পড়তে মানে লাহালাই মানুষ চলাচলি করে। মানে কত হয়েছে কি গোবিন্দপুর থাকে মানে কত হয়েছে কি কোরিয়াল মানে কত হচ্ছে সংযোগ এই রাস্তা দিয়ে দিনে রাইতে চলাচল করে। আচ্ছা, আপনাদের কোনো চেয়ারম্যান বা মেম্বার বা মহিলা মেম্বার আসে নাই? হেরা তো আসে না, মাঝে মাঝে আসে মহিলা দুইলা ছেলে মাটি সাইডে আটকা দুইলা কাটতে তুই জায়গা হেরা মানে কত হচ্ছে অত গ্যারাজ্য দে না, মহিলারা আইয়ে না। দর্শক তাহলে ঠিক আছে, আমরা আরেকজন প্রবীণ ব্যক্তি গ্রামের। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি বলেন? আমার নাম সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম। আপনি এই এলাকায় তো বাস করেন? আমি এই এলাকার বাসিন্দা। মনে করেন রাস্তার অবস্থা এমন কেন? রাস্তার অবস্থা এমন কেন এটা কইলে তো আপনার অনেক দুঃখের ব্যাপার। আপনার চেয়ারম্যান মেম্বার দল ইলেকশন আসে, তখন আমরা বলে যে আমরা রাস্তা করে দিব। এরপরে কইয়া আমরা বুট লয়ে জায়গা বুট লয়ে গিয়ে পরে এই এলাকার খবর লয় না। এখন আমি কি বলবো আপনার কাছে? মনে করেন যে বুট নিয়ে গেছে, নিয়ে আপনার হাজার হাজার লোক এই রাস্তাতে চলে, এখন কোনো খবর নাই। আমরা খালি বলে রাস্তা করে দিব করে দিব। এটা করতে করতে আপনার 7-8 বছর গেছে চললা। হ্যাঁ, গেছে অন করে না। একমাত্র আমরা কি পাইছি জানেন? এই ঈদের হলো কি আপনার 3টা কাঠ পাইছি। 3টা কাঠের মধ্যে আমরা 15 কেজি মাল দিছি। 15 কেজি মালের মধ্যে মনে করেন এরকম টাইল দিছে, আমাদের বাড়ির মুরগারে দিল, মুরগা খায় না। এই উপকার কানি করছে। বুঝছেন, বিগত সরকারের 16 বছরে কোনো এমপি তো বাদ দিলাম, চেয়ারম্যান বা মেম্বার কেউ আপনার এই রাস্তায় আসে নাই? না, এই রাস্তায় আসে নাই। এই রাস্তা করে মনে করেন যে রাস্তা করে দিব এটা কইয়া বুট লয়ে চলে যায়, গিয়া পরে আর কোনো খবর নাই। আচ্ছা, বর্তমান সরকারের আমলে কি সম্ভব এই রাস্তা? হ্যাঁ, তারেক জিয়া তো বলছে যে এই রাস্তাটা করে দিব ইনশাল্লাহ। নতুন করে সরকার গঠন হয়েছে, সরকারি বেতন টেতন বাড়াইছে। এরপরে যে আপনার এই মনে করেন যে এই কার্ড দিছে, আপনার এই মাথা পিছে কার্ড দিছে, টাকা দিছে। এগুলা যারা পাইছে এরা তো আপনার খুশি, আমরাও দিব আশা করি। এখানে যে ইট গুলা ফেলাইতেছে, এই ইট গুলা কার উদ্যোগে একটু বলবেন? এই ইট গুলা তো মনে করেন যে ফালতাছে আমরা পাবলিকে তো চলতে চলতে আমরা আর সহ্য হয় না। মনে করেন গাড়ি অটো জায়গা গাঙ্গের মধ্যে, হ্যাঁ, পিছল কায়ের জায়গা এর মধ্যে অনেক রাস্তা করে দেয় না। কি করবো, গরিব মানুষ আমরা। মনে করেন এই এলাকা উন্নত নাই। 15-16 অটো প্রতিদিন যাইতেছে, গাঙ্গের মধ্যে 2 দিন পরে গেছে গা। মানে আমরা নিজেরাই কি করবাম অবস্থা কাইল বানাই। আপনার টাকা পয়সা নাই। আরেকজন মুরব্বীর কাছে যাই। এই রাস্তায় যখন সামান্য বৃষ্টি হলে কি আসলে কি পানি জমে থাকে, কাদা হয় না? একদম কাদ হয়ে যায়। এখানে তো গাড়ি মানে কত হয়েছে চলে, এখানে অনেক মানুষ অন্তত 10-20টা গাড়ি আছে এই রাস্তার প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে। এখানে রাস্তা লয়ে যায়, এরা এইটা দিয়ে চলে, এই অটো চালাই চলে। ওখানে যাইতে সময় একটু একটু মানে কত যে ফিয়া হইতে হইতে পরে চিলিপ কায়া পরে মানে কত হয়েছে কি গাঙ্গের মেঝে ছুটিয়ে দেয়। হ্যাঁ, এরকম আমরা বেকায়দাত আছি। মানে নৌকাও চলে মানে বর্ষাকালে মানে কত হয়েছে কি নৌকা মানে কত হয়েছে কি আগে চলতো, ওখানে মানে কত হয়েছে কি নৌকা চলে না। এনে বর্ষাকালে মানে কত হয়েছে কি প্রচুর পানি হওয়ার রাস্তা তোল হয়ে যায়। চলেন আমরা আমাদের কাজ করছি সেই যুবক ভাইয়ের কাছে যাই। যুবক ভাইয়ের কাজ কেমন লাগছে ভাই? আপনি তো অনেক সময় ধরে আমি দেখছি যে আপনি এই রাস্তাটার কাজ করছেন। জি জি, আমি এই রাস্তায় কাজ করতে। আচ্ছা, আপনার কাছে কেমন লাগছে? আপনি দর্শকদের আমার কাছে দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এলাকায় প্রায় অনেক প্রতিনিধি আছে, অনেক চেয়ারম্যান মেম্বার আছে। প্রতি বছর এই বছর একজন চেয়ারম্যান আমাদের মধ্যে আছে, কিন্তু বিষয় হলো যে আমাদের এই আগলাবাড়ির মধ্যে কেউ আসতে চায় না। এই রাস্তাটা মূলত আমাদের চলাফেরার জন্য একটাই রাস্তা, যার কারণে এখানে 800 প্রায় 1000-এর উপরে মানুষ চলাফেরা করে এই পাশে দিয়ে, এই রাস্তা দিয়ে। কিন্তু আমাদের চেয়ারম্যানের উচিত বা মেম্বারের উচিত এই রাস্তাটা সর্বপ্রথম করা, কিন্তু তারা করে না। তা না করার ফলে আমরা নিজের টাকা, নিজের অর্থায়নের টাকা দিয়ে আমরা এই রাস্তা করতেছি। আমাদের রাস্তা শুধু নিজের টাকা দিয়ে করতেছি। এই উচিত মেম্বারের করা বা চেয়ারম্যানের করা বা এই এলাকার প্রতিনিধির করা, কিন্তু এই প্রতিনিধিরা তারা দেয় না। বুটের সময় ঠিক তারা আসবো, আইসা শহর দেয়া গেছে বুট ছাওয়ার পরে বুট দিলাম, তারপর আবার চলে গেল। গত 5 বছর ধরে তারা দেখা নাই।
তাদের চোখকে দেখতে পারি না আমরা। দর্শক, আমরা এইরকম প্রতিনিধি চাই না যে প্রতিনিধিরা ভোটের সময় আসবে, তারা ভোট কিনে নিয়ে চলে যাবে, আর ভোটের পর 5 বছর তারা যে দেখবে না, তাদের এলাকায় ঘুরবে না, এরকম প্রতিনিধি আমরা চাই না। আমাদের এইসব প্রতিনিধি চাইতে আমাদের এই যুবক সম্প্রদায়ের দরকার। এই যুবকরাই এদেশের সম্পদ, এই যুবকরাই এদেশের ভবিষ্যৎ। আপনার কাছে এই যে যুবকরা, আপনার গ্রামের যুবকরা কাজ করছে, কতটুকু যুক্তিযুক্ত গ্রহণযোগ্য? আসসালামু আলাইকুম। আমাদের এই যে রাস্তাটা কাজ করতেছে, আমার যুবকরা তারা এই দীর্ঘ অনেক দিন হয়েছে, তারা মানে আমরা এই কাজ মেম্বার চেয়ারম্যান কেউই নাই এই এলাকার লাগি। মেম্বার চেয়ারম্যান বলতেই নাই, ভোটের জন্য তারা আছে, ভোট নিতে তারা আসে, কিন্তু ভোট নিলে পরে তারা দেখিই না। তারা দ্বারা দূর যায় তো তারা বলে এই কাজ আমরা করি না। তো হেরা ভোটের জন্য তারা এই কাজে আইয়ে, কিন্তু কাজ কেন আসে না? তারা কি আমরা লাগে তারা কান্দে না? আর এই যে দীর্ঘ 17 বছর গেছে ইয়া আওয়ামী লীগ সরকার আইছিল, তারাও যে এলাকার মাঝে কেউ দেখা নাই। তো এই মুহূর্তে একটা আমরা যখন এই বাজে আমরা চলতে পারি না, এক নদী আছে, এই নদীর পানি আমরা কই শুকনা দিয়ে চলবো, আমরা পানিতে চলতে হয়, পেট পানি ভাঙ্গিয়া বুক পানি ভাঙ্গিয়া এই জায়গায় আমরা চলতে হয়। দীর্ঘ অনেক মানুষ আসা যাওয়া করে, আমরা এগুলি অনেক দেখতে 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 তো সহ্য হয়ে গেছে গা। তখন এই যে মনে করেন যুবকরা হারা মিল্লা বলতেছে এটা আর কত চেয়ারম্যানের কাছে যাবো, আর যাবো না। কিন্তু আমরা দেখি এটা আমরা টাকা পয়সা দিয়ে আমরা এটা করতে পারি, কিন্তু মেম্বার দরকার নাই, কারো ভোট দিবার দরকার নাই। হ্যাঁ, এই অবস্থা আমরা এই যুবকটা করে দিতেছে। তবে এই যে যুবকটার কাছে আমরা হাজার হাজার শুক্র আলহামদুলিল্লাহ, তারা করা দেওয়া, আমরা আরো এরা সাপোর্ট করি, আরো অন্য অন্য জায়গায় কাজ করে দিতে পারে। এই হইলে আমরা বুকিত সম্পদ দেখেন, যুবকরাই সম্পদ। কে বলে যুবক পারে না? আপনার এলাকায় এই যে রাস্তাঘাটের অবস্থা এমন কেন, একটু বলেন। আমরা রাস্তাঘাটের অবস্থা, আমরা এলাকার মাঝে কেউই নাই, আমরা সহযোগিতা যে কেউ করবো এই মানুষটা নাই। আমরা মনোরণ বুটের সময় এ গোলামের প্রধান সবাই, আর বুট গেলে গা পরে দেয়া আমরা নামগন্ধ কেউই দেখায় না। এরপরে আমরা রাস্তা লাগে আমরা বাইতে বাড়ি পারি না, কোনো একটা জিনিসই আমরা কিছুটা হয়। তাহলে এই এলাকায় মেম্বার চেয়ারম্যানের কখনো পা পড়ে না। না, দর্শক, আমরা এই যে কষ্ট করে আমরা একজন প্রতিনিধি বানাই, চেয়ারম্যান মেম্বারে আমরা কষ্টটা বুঝে না, আমরা বিডা বাড়ির লোক, কেউ আমরা মূল্যবান দেয় না, আমরা কেউ দামও দেয় না। তাহলে আপনি চাইতেছেন যে এই রাস্তাটা ইমিডিয়েট, এই রাস্তাটা এই 2 মাসের ভিতরে হোক, আর না হইলে ধরুন, আচ্ছা আচ্ছা, আর না হইলে এই দাদাটা লইয়া গোলামের ফুতানের মাথা চেপটাই আমি বাইরে দুধ করে রাস্তা দুধ না হয়। প্রিয় যারা দাদা বাইরে একটা মানুষ দিতাম না এমনি আইবার লাগে মেম্বার মাথা চেপটাইয়া করে দেবো মিলে রাস্তা বা হয়ে যায়। তাহলে আমাদের এই এলাকার যারা জনপ্রতিনিধি আছেন, আমি আশা করি আপনারা অবশ্যই এইদিকে দৃষ্টি রাখেন এই এলাকার উন্নয়নের জন্য। এলাকা তো আপনারই, আপনার এলাকার উন্নয়ন হলে তো আপনার উন্নয়ন। আগামী নির্বাচনে আপনার প্রভাবটা, আপনার ফিল্ডটা ভালো করার জন্য এই কাজে সবাই আমরা এগিয়ে আসি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।